সকল ইউজার অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে ডান পাশে যোগ ইউজার অপশনটিতে আমরা ক্লিক করব। আমাদের যদি কোনো রেগুলার কাস্টমার থেকে থাকে যার নাম আমরা আমাদের সফটওয়্যারে আগে থেকেই এন্ট্রি করে রাখতে চাই, তাহলে আমরা এখান থেকে তার নাম সহজেই এন্ট্রি করে নিতে পারবো। আমরা একজন কাস্টমারের নাম লিখে দিলাম। এখন সেই কাস্টমার, যেহেতু আমরা কাস্টমারের নাম এখানে অ্যাড করতেছি, সেহেতু আমরা এখান থেকে কাস্টমার অপশনটি সিলেক্ট করে নেব। এখন কাস্টমারের বাসা কোথায় সেই এরিয়াটা আমরা সিলেক্ট করে নিব। এরপরে ব্যক্তি অথবা প্রতিষ্ঠান হয়ে থাকে, সেহেতু সেখানে তার নাম অথবা প্রতিষ্ঠানের নাম আমরা লিখে দিতে পারি। তার ঠিকানা যদি আমরা এখানে থেকে দিতে চাই, এখান থেকে তার ঠিকানা দিতে পারি, এবং এখান থেকে চাইলে আমরা তার মোবাইল নাম্বার দিতে পারি। দিয়ে এখান থেকে আমরা ইমেল অ্যাড করতে পারি এবং এখান থেকে চাইলে পাসওয়ার্ড অ্যাড করতে পারি। এই সকল কিছু অ্যাড করা হয়ে গেলে আমরা এখান থেকে অ্যাড কাস্টমার অপশনে ক্লিক করে দেব। আমাদের কাস্টমার অ্যাড সম্পন্ন হয়ে গিয়েছে। এখন যদি আমরা এসআর অ্যাড করতে চাই, আবারও যোগ ইউজারে যে এসআর অ্যাড করে নিতে পারবো। আমরা এখানে এসআর এর নাম দিয়ে দিব। তারপরে এখানে ইউজার ধরনের জায়গায় আমরা যেহেতু এসআর অ্যাড করতেছি, তাহলে এখানে এসআর অপশনটিতে ক্লিক করে দেব। এসআর এর এরিয়া আমরা সিলেক্ট করে দেব, সে কোথাকার, এখান থেকে আমরা তার এরিয়া সিলেক্ট করে দেব, এবং বাকি সবকিছু যদি আমরা পূরণ করতে চাই পূরণ করব। মোবাইল নাম্বার দিতে চাই মোবাইল নাম্বার দিয়ে দিব, যদি না দিতে চাই ফাঁকা রেখে দিব। সবকিছু সম্পূর্ণ হয়ে গেলে আমরা এখান থেকে অ্যাড কাস্টমারে ক্লিক করে দেব। আমাদের এসআর সিলেক্ট সম্পূর্ণ হয়ে গেছে। এভাবে আমরা চাইলে এসআর সিলেক্ট করতে পারি, চাইলে কাস্টমার সিলেক্ট করতে পারি, চাইলে কোম্পানি সিলেক্ট করতে পারি, চাইলে ম্যানেজার সিলেক্ট করতে পারি, চাইলে সেলসম্যান সিলেক্ট করতে পারি। এইভাবে আমরা সকল ইউজার অ্যাড করে নিতে পারি।